আবার কিছুটা দূরে চলে এলাম 5 নম্বর জায়গায়। এখানে বীজ ছড়িয়ে দিচ্ছি। এভাবে কিছু জায়গায় জায়গায় বীজ ছড়িয়ে দেবো। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কিছু বীজ সংগ্রহ করেছি, যে বীজগুলো আজ আমি রাস্তার ধারে ধারে ছড়াবো। বর্ষার সামনেই চলে আসছে, সেই জন্য কিছু বীজ আমি রাস্তার ধারে ধারে ছড়িয়ে দেবো, যাতে এগুলো গাছে রূপান্তরিত হয়। দেখুন এই বীজগুলো, এতগুলো বীজ আমি সংগ্রহ করেছি। তার মধ্যে আম আছে, জাম আছে। এইরকম এক মুঠা করে বীজ আমি কিছুটা দূরে দূরে রাস্তায় ছড়িয়ে দেবো। পরবর্তীকালে এগুলো জল পেলে গাছে পরিণত হবে। এরকম জায়গায় জায়গায় বীজ ছড়িয়ে দেবো, এবং গাছ একটা করেও যদি বর্ষাকালে গাছ এগুলো পরিণত হয়, তাহলে আমাদের খুবই উপকার হবে। এখানে 2 নম্বর জায়গায় বীজ আমি ছড়িয়ে দিলাম। এখানেও দিয়ে দিলাম অল্প কিছু বীজ। এরকমভাবেই আমি রাস্তায় রাস্তায় বীজগুলো ছড়িয়ে দিয়ে যাব। এটা ইউনিভার্সিটির কাছে চলে এসেছি। এখানে আবার কিছু বীজ ছড়িয়ে দেবো। এখন অনেক বীজ বাকি আছে, অনেক বীজ এনেছি। তুই ওদের থেকে দিয়ে দে, আমি এখানে ছড়িয়ে দিই। এরকম অনেক বীজ আছে, ওই দুটো ওই ধারে ছড়িয়ে। এর থেকে যদি দুটো একটু গাছ বড় বড় হয় এই আগাছার মধ্যে, তাহলেও কিন্তু অনেক, এইভাবেই অনেক গাছ বড় হয়ে যাবে। পরিবেশে যা দূষণ বেড়েছে। 4 নম্বর জায়গায় বীজ আমি ছড়িয়ে দিলাম আবার। এই বীজ ছড়াতে ছড়াতে অনেক দূর চলে এসেছি, কোনো অসুবিধা নেই। আমরা দুজনে বীজ ছড়াচ্ছি, ওই যেমন বন্ধু চলে গেছে উপরে। আবার কিছুটা দূরে চলে এলাম 5 নম্বর জায়গায়। এখানে বীজ ছড়িয়ে দিচ্ছি। এভাবে কিছু জায়গায় জায়গায় বীজ ছড়িয়ে দেবো। রাস্তার ধারে একটাও যদি ফলের গাছ হয়, আপনি যদি গাছ বড় হয়ে ওঠে, রাস্তার মানুষের অনেক উপকার হবে। এবং গাছের এই উপকার আমরা কোনোদিন মানুষ ভুলতে পারবো না। গাছের উপকারের ঋণ কি মানুষ শোধ করতে পারে? কোনোদিন পারবে না। গাছই আমাদের জীবন। গাছ না থাকলে আমরা এই প্রকৃতিতে অক্সিজেন পাবো না। 6 নম্বর জায়গায় চলে এলাম। এই একটা হোটেল, এখানে জঙ্গলে মানুষ বীজগুলো ছড়াচ্ছে। জঙ্গলে আগুন লাগায়, আগুন লাগানো মানুষের একটা খারাপ স্বভাব। এইসব জঙ্গলে মানুষ আগুন লাগিয়ে গাছগুলোকে নষ্ট করে দেয়। তবু চেষ্টা করছি কিছু গাছ যদি এই বীজ থেকে তৈরি হয়, তো যারা আগুন লাগে তাদের উদ্দেশ্যে বলবো, ভাই আগুন লাগাবেন না। এই জঙ্গলে আগুন লাগা খুব খারাপ। অনেক গাছপালা, অনেক পশু পাখিও মারা যায়, অনেক জীবজন্তু মারা যায়। একটা গাছ তৈরি করতে অনেক সময় লাগে, কিন্তু একটা গাছকে মারতে বেশি সময় লাগে না। গাছ লাগান, পরিবেশ বাঁচান, বীজ সংগ্রহ করে রাখুন এবং রাস্তার ধারে ধারে ছড়িয়ে দেবেন, যাতে গাছ হয় বর্ষাকালে। বীজ আমি কোথা থেকে সংগ্রহ করেছি? আমাদের অফিসের কাছে গাছ আছে, অফিসের ভিতরে প্রচুর জাম পড়ে, সেই জামের বীজ সংগ্রহ করে রাখি। আমি আঠি সংগ্রহ করে রাখি, সেগুলো রাস্তার ধারে ছড়িয়ে দিচ্ছি। বীজ ছড়াতে ছড়াতে কাঞ্চনপুর তক চলে এসেছি, বাঁকুড়ার কাঞ্চনপুর। আর বেশি দূর যাবো না, অনেক দূর চলে এসেছি বীজ ছড়াতে ছড়াতে। এখান থেকে একটু ছড়িয়ে দিই বীজগুলো, এরপর রিটার্ন করবো। রিটার্ন করতে করতে আবার ছড়িয়ে দেবো। এক ব্যাগ বীজ এনেছিলাম, বীজগুলো সব ছড়িয়ে দিলাম। আবার কিছু আছে, সেগুলো ছড়াবো। এখনও এতগুলো আছে, এগুলো ফিরতে ফিরতে ছড়িয়ে দেবো। এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, খুব সুন্দর, সমস্যা নেই। বীজ প্রায় শেষ। বীজ ছড়াতে ছড়াতে বাঁকুড়া আবার চলে এলাম। আর কিছু বাকি আছে, সেগুলো ছড়িয়ে দিই।
পাখিরা তো অজান্তেই বীজ বপন করে দেয় আমাদের মানুষের জন্য, কিন্তু আমরা মানুষরা জেনেও বীজ বপন করি না, গাছ লাগাই না। আর কিছুমাত্র বীজ আছে, এই বীজগুলো ছড়িয়ে দিই। সকলের প্রচেষ্টায় যদি এভাবে অল্প অল্প করে একটা দুটো করে গাছ বেড়ে ওঠে, পরিবেশের অনেক ভারসাম্য বজায় থাকে। এক ব্যাগ ভর্তি বীজ নিয়ে গেছিলাম, বীজগুলো ছড়ে ছড়ে দিয়ে মনে হচ্ছে বীজ কম পড়ে গেলে এমন অবস্থা। যাই হোক, অসুবিধা নেই, আবারও বীজ আমার কাছে আছে, আরও অন্যদিকে রাস্তায় ছড়াবো। ওটা চলে ফেলিস না, ফেলিস না। এক ব্যাগ বীজ শেষ হয়ে গেলো, মনে হচ্ছে বীজগুলোই কম আছে, কিন্তু না, বীজ অনেক এনেছিলাম, অনেক ছড়িয়েছি, আরও বীজ সংগ্রহ করা আছে, সেগুলো আবার ছড়িয়ে দেবো অন্য ধারে। ধন্যবাদ, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।